হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, যার নাম নেম রিঅ্যাকশন সিরিজ। আর এই নেম রিঅ্যাকশন সিরিজে এন্টায়ার সিরিজ জুড়ে কিন্তু আমরা ডিফারেন্ট কাইন্ড অফ নেম রিঅ্যাকশন স্টাডি করব। তার ইম্পর্টেন্ট নতুন নতুন অ্যাপ্রোচ বলবো, কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স বলে দেবো, যেইগুলো জানলে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় যখন কোয়েশ্চেনগুলো আসবে খুব সহজ হয়ে যাবে। আমি বেসিক্যালি চোখগুলোকে অ্যাডজাস্ট করে দেবো কীভাবে এই টাইপের নেম রিঅ্যাকশন সিরিজগুলো করতে হয়। সো টপিক নাম্বার 1-এ যেটা নিয়ে কথা হবে আমাদের উইলিয়ামসন ইথার সিনথেসিস। এই উইলিয়ামসন ইথার সিনথেসিসে কোন কোন জিনিসগুলো দেখলে আমাদের অটোমেটিক মাইন্ড ক্যাপচার করে নেবে যে উইলিয়ামসন ইথার সিনথেসিস পরীক্ষায় এসছে, সেই সব নিয়ে কিন্তু আজকের লেকচারটা হতে চলেছে। সো দেরি না করে স্টার্ট করছি টপিক নাম্বার 1 অফ দ্য নেম রিঅ্যাকশন সিরিজ, উইলিয়ামসন ইথার সিনথেসিস। আমরা এখন স্টেপ বাই স্টেপ করে শিখবো। যেমনটা বললাম, উইলিয়ামসন ইথার সিনথেসিসে যাচ্ছি, কিন্তু তার আগে যেটা আমাদের দরকার, আমরা যেটা করব যে একটা রিয়াকশন, যে কোনো রিয়াকশন স্টাডি করার জন্য কি কি ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে। প্রথম যেটা জানতে হবে সেটা হলো রিয়াক্টেন্ট। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রিয়াক্টেন্টের সম্বন্ধে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তারপর যেটা জানতে হবে সেটা হলো রিয়েজেন্ট, ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এটা হচ্ছে রিয়েজেন্ট। আর লাস্ট যেটা আমাদের জানতে হবে সেটা হলো প্রোডাক্ট। তার মানে আমরা তো জানি মোটামুটি যে রিয়াক্টেন্ট, যদি রিয়াক্টেন্টের ওপর যদি আমরা রিয়েজেন্টগুলো রিয়েজেন্ট দিয়ে ট্রিট করি, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট হয়। তার মানে আমরা আজকের পর থেকে যে কোনো নেম রিয়াকশন হোক স্টাডি করার জন্য আমাদের অ্যাপ্রোচ হবে রিয়াক্টেন্টকে জানতে হবে বা চিনতে হবে, রিয়াক্টেন্টগুলো দেখে যাতে আমরা ওই নেম রিয়াকশনটাকে গেস করতে পারি। তার সাথে যদি কোনো রিয়েজেন্ট থাকে সেটাকেও আমাকে মাথায় রাখতে হবে, বা কোনো রিয়াকশন কন্ডিশন, হিট বা ইন প্রেজেন্স অফ সানলাইট, সেগুলো আমাদের জানতে হবে। আর লাস্ট এরকম প্রোডাক্ট, ওই নেম রিয়াকশনে আলটিমেটলি তৈরি কি হলো। সো এই তিনটের সম্বন্ধে কিন্তু আমাদের একটা ধারণা থাকতেই হবে। এইবার আসা যাক উইলিয়ামসন ইথার সিনথেসিস। এইখানে রিয়াক্টেন্টগুলো আমরা চিনব কি করে। সো এইখানে প্রথম যে দুটো রিয়াক্টেন্ট থাকবে আর কি, বেসিক্যালি একটা হচ্ছে RX আর একটা হচ্ছে R'ONA। কেন R' লিখলাম আমি সব বলে দেবো। RX মানে এইটার নাম হলো অ্যালকাইল হ্যালাইড, তাহলে এইটার নাম হলো অ্যালকাইল হ্যালাইড। সো এই অ্যালকাইল হ্যালাইডে X যেটা থাকে মেনলি, তাহলে ClBrI। সো এরপর R'ONA মানে এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, ভেরি ইম্পর্টেন্ট, সোডিয়াম অ্যালকক্সাইড। তাহলে এইখানে দেখো R', তাহলে R' কেন লিখছি, তাহলে R' মানে কি R ইকুয়াল টু R' হতে পারে, কারণ দুটো যদি মিথাইল হয়, সাপোজ ধরো এটাও CH3 এটাও CH3, সেই ক্ষেত্রে R ইকুয়াল টু R'। আর এরকম হতে পারে একটা CH3 একটা C2H5, তাহলে সেই ক্ষেত্রে R নট ইকুয়াল টু R'। তাহলে আমরা বেসিক্যালি এইটাকে R' দিয়ে লিখলাম। কখনো কখনো R ইকুয়াল টু R' হবে, কখনো কখনো R নট ইকুয়াল টু R' হবে। সো এতটা তো বুঝলাম আমরা রিয়াক্টেন্ট কি হবে। এবার ফাইনালি প্রোডাক্ট যেটা হয় সেটা দেখতে পাচ্ছি আমরা ইথার। আমরা তো জানি ইথার মানে কি ROR লিঙ্কেজ। এখানে আমি R' দিয়ে একটা অ্যাসাইন করেছি বলে এখানেও কিন্তু R' অ্যাসাইন করেছি। সো এখানে কিন্তু আমরা ইথারকে প্রিপেয়ার করছি, আর এই জন্যই আমরা নামটা দেখতে পাচ্ছি উইলিয়ামসন ইথার সিনথেসিস। ভেরি ইম্পর্টেন্ট, এই রিয়াকশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা কি বুঝলাম, রিয়াক্টেন্টে দরকার RX R'ONA, আর প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা হলো ROR'। এতটা নিয়ে কোনো রকম ডাউট নেই। এইবার আমরা পরের স্লাইডে যেটা শিখবো সেটা হলো মেকানিজম। এই মেকানিজমটা শেখাটা খুব দরকার। চলো পরের স্লাইডটাই যাই। সো আমরা এই স্লাইডে দেখো খুব ভালো করে দেখতে পাচ্ছি একটা রিয়াকশন দেওয়া আছে। রিয়াকশন শুরুতেই দেওয়া আছে RX আর R'ONA। যখনই দেখে ফেললে RX আর R'ONA, আমরা বিশাল এক্সাইটেড হয়ে যাব। এই এক্সাইটমেন্টের কারণ কি? কারণ একটাই, যখনই RX আর RONA বা R'ONA যাই দেখি, তখনই কিন্তু মাথার মধ্যে অলরেডি কপি পেস্ট হয়ে বসে আছে কার কথা, উইলিয়ামসন ইথার সিনথেসিস। তার মানে দুজনকে একসাথে দেখা মানেই কিন্তু গাইড করবে, আমাদের মাইন্ড গাইড করছে আমাদের ব্রেনকে, কি উইলিয়ামসন ইথার সিনথেসিস। তাহলে যখনই উইলিয়ামসন ইথার সিনথেসিস হবে তখন প্রোডাক্ট কি হবে, ROR বা ROR'। ঠিক আছে, যেইভাবেই ভাবি, তার মানে একটা ইথার প্রোডাক্ট হচ্ছে, তাহলে ইথারটা ফর্ম হচ্ছে। সো এটা কিভাবে হলো, এখানে R আর এখানে OR, তাহলে এইভাবে কিন্তু ইথার ফর্মেশন হয়ে গেল। আর বাকি কারা কারা আছে, এখানে X আর এখানে Na, তাহলে এরা দুজন মিলে কিন্তু NaX হয়ে গেল। এতটা নিয়ে তো কোনো রকম ডাউট নেই। এইবার আমরা মেকানিজমটা স্টাডি করব, তাহলে কিন্তু এই রিয়াকশনের প্রতি ভালোবাসা আমাদের আরও বেড়ে যাবে।
লেটস গো টু দ্য মেকানিজম পার্ট। তাহলে মেকানিজমে কি বলছে খুব ভালো করে যদি তাকাই, আর এক্স, তাহলে আর এক্সকে আমি এরকম সিঙ্গেল বন্ডের মাধ্যমে লিখতে পারি, আর ইজ সিঙ্গেল বন্ডেড উইথ এক্স, কোনো রকম সমস্যা নেই। আর এখানে আর প্রাইম ও এন এ, এখানে আর প্রাইম ও এন এ, যেখানে ও এর ওপর নেগেটিভ চার্জ দিলাম আর এন এর ওপর পজিটিভ চার্জ, তাহলে আমরা এটাকে জানি অ্যালকাইল হ্যালাইড আর এইটা জানি সোডিয়াম অ্যালকক্সাইড। সো প্যারালালি আরেকটা কথা আমাদের জানতে হবে, কোনো অ্যাটমের ওপর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে আয়দার ও বেস হিসাবে কাজ করবে বা কিন্তু নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। এইবার কথা হলো কখন কোনটা হিসাবে কাজ করবে। প্রথমে দেখো, যদি সিস্টেমে এইচ প্লাস থাকে, যদি এইচ প্লাস থাকে, এইচ প্লাসের সোর্স যদি থাকে, অ্যাসিডিক হাইড্রোজেন যদি থাকে, সব সময় কিন্তু বেস হিসাবে কাজ করবে, তখন কিন্তু নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে না। কিন্তু যদি এইচ প্লাস না থাকে সিস্টেমে, তখন গিয়ে কিন্তু নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। তার মানে আমরা কি বুঝলাম, কারোর ওপর নেগেটিভ চার্জ থাকা মানে তার দুটো হিসাবে কাজ করতে পারে সে, একটা বেস একটা নিউক্লিওফাইল। বেস কখন কাজ করবে, যদি এইচ প্লাস থাকে, আর যদি এইচ প্লাস না থাকে তখন কিন্তু নিউক্লিওফাইল। এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো রকম এইচ প্লাসের সোর্স নেই, কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাহলে এইখানে একটা হিসাবেই কাজ করবে, এ কিন্তু নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, এনইউ বা এনইউ মাইনাস লিখলাম। এবার নিউক্লিওফাইল কি করে, নিউক্লিওফাইল তো ইলেকট্রোফাইলের ওপর গিয়ে অ্যাটাক করে, তাহলে আমাদের আর এক্স এর মধ্যে আর সেন্টারটা কিন্তু ইলেকট্রোফিলিক, কারণ এক্স তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এক্স কি করে, এক্স কিন্তু বন্ডেড পেয়ার ইলেকট্রন নিজের দিকে টানে, তাহলে যত নিচের দিকে টানবে এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে বুঝতে পারছি এই আর সেন্টারটা কিন্তু হাইলি ইলেকট্রনিক্যালি ডিফিশিয়েন্ট, তাহলে ইলেকট্রনিক্যালি ডিফিশিয়েন্ট হলে কি হবে, এটা ইলেকট্রোফিলিক। এইবার এই সেন্টারটা নিউক্লিওফিলিক, ও কি করবে, এইখানে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক করলো, এই বন্ডটা কিন্তু বেরিয়ে গেল, আলটিমেটলি বেরিয়ে গেল। তাহলে এইটা কেমন টাইপের রিয়াকশন হলো, ব্যাকওয়ার্ড সাইড অ্যাটাক। তাহলে ব্যাকওয়ার্ড সাইড অ্যাটাক উইথ রেসপেক্ট টু দ্য লিভিং গ্রুপ, যে বেরিয়ে যায় তাদেরকে আমরা লিভিং গ্রুপ বলি, তাহলে এক্স এখানে কিন্তু লিভিং গ্রুপ। তাহলে এখানে ব্যাকওয়ার্ড সাইড অ্যাটাক হচ্ছে, তাই এইখানে যেটা তৈরি হচ্ছে, আমরা আর ও আর প্রাইম তো লিখলাম, কেন আর ছিল তার সাথে ও আর প্রাইম এসে অ্যাটাচ হলো, ঠিক আছে, ও আর প্রাইম, তাহলে বেসিক্যালি আর ও আর প্রাইম হলো, কিন্তু রিয়াকশনটা যেই পাথওয়ে দিয়ে গেল এইটাকে আমরা বলবো SN2, ঠিক আছে, বাইমলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে SN2 রিয়াকশনে যেটা মেন জিনিস যেটা জানতে হবে, এখানে দেখতে পাচ্ছি ব্যাকওয়ার্ড সাইড রিয়াকশন, ঠিক আছে, ব্যাকওয়ার্ড সাইড অ্যাপ্রোচ। তাই নিউক্লিওফাইলটা কিন্তু ব্যাকওয়ার্ড সাইড অ্যাপ্রোচ করছে, এটা খুব ইম্পর্টেন্ট, ব্যাকওয়ার্ড সাইড অ্যাপ্রোচ। তার মানে এখানে বুঝতে পারছি এই নিউক্লিওফাইলটা কিন্তু পেছন থেকে অ্যাটাক করছে, এক্সটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে পেছন থেকে অ্যাটাক করছে, এইটা তখনই সম্ভব যদি আর এর কার্বনটা যদি স্মল নাম্বার অফ হয়, যদি স্মল নাম্বার অফ কার্বন হয়। এইবার যদি ভাবো আর অনেক লার্জ নাম্বার অফ কার্বন দিয়ে তৈরি, তাহলে কি ব্যাকওয়ার্ড সাইডটা কনজেস্টেড, তাহলে ব্যাকওয়ার্ড সাইডটা যদি কনজেস্টেড হয়ে যায়, সেখানে কিন্তু এই অ্যাটাকটা কিন্তু কমে যাবে, আর এই অ্যাটাকটা যদি কমে যায় একবার, তাহলে কিন্তু প্রোডাক্ট ফরমেশনও কমে যাবে। সো এইখানে যদি খুব ভালো করে দেখি, আমরা বলছি এখানে দুটো জিনিস আছে, আর এক্স আর আর প্রাইম ও এন এ। এখানে আর প্রাইম ও এন এর এইখানে কি করে, এরা ব্যাকওয়ার্ড সাইড অ্যাটাক করে, তার মানে আমরা খুব ভালো করে বুঝতেই পারছি এই আরটা কিন্তু স্মল কার্বন হতে হবে, ঠিক আছে, স্মলার দ্যান আর প্রাইম, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আর যদি খুব লার্জ হয়ে যায়, সেখানে ব্যাকওয়ার্ড সাইড অ্যাটাকটা কিন্তু লো হয়ে যাবে বা কমে যাবে। ব্যাকওয়ার্ড সাইড অ্যাটাকটা যদি কমে যায়, সেখানে কি হবে, সেখানে প্রোডাক্ট ফরমেশনও কম হবে। সো আজকের পর থেকে কখনো কনফিউশন হবে না, আর এক্স আর আর প্রাইম ও এন এতে আর এই আরটা কিন্তু সবসময় স্মলার দ্যান আর প্রাইম হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইজি, আমরা কিন্তু মাথায় রাখবো। এরপর যখন এক্সাম্পল করব, তখন কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে কেন আমি এটাকে বেশি জোর দিলাম, কেন এটাকে জোর দিলাম। চলো এক্সাম্পল কিছু করা যাক, রিয়াকশনটা পাতই বুঝেছি, এইভাবে রিয়াকশনটা হয়, এবার এক্সাম্পল করলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। সো এইখানে দেখতে পাচ্ছি প্রথম এক্সাম্পলটা দিয়েছে, দেখো এক্সামে জাস্ট এইটা বলে রেখে দেবে, ঠিক আছে, এইটা প্লাস এইটা অ্যারো কি হবে। এইবার দেখো ফার্স্ট অফ অল আমরা কি করব, ফার্স্ট অফ অল যখন একটা রিয়াকশন দেখছি, আমরা এইটাকে বলবো এইটা হচ্ছে আর এক্স, তাহলে আমরা জেনারেল ফর্মুলা সবসময় দেখবো, এটা আর এক্স, এখানে বি আর এক্স ইকুয়াল টু বি আর, তাহলে এটা আর এক্স, আর এইটা হচ্ছে আর ও এন এ। এইখানে ইচ্ছা করে আমি আর লিখলাম, দেখো দুটোই তো মিথাইল, এখানেও দেখো একটা কার্বনের অ্যালকাইল গ্রুপ, এখানেও একটা কার্বনের অ্যালকাইল গ্রুপ, কারণ তার মানে আমরা বুঝতে পারছি দুটোকেই আর লেখা যায়, তাহলে একটাকে লিখলাম আর এক্স, আরেকটাকে লিখলাম আর ও এন এ, তাহলে এতটা অবধি কোনো রকম ডাউট নেই।
এইবার দেখো, এইবার প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট আমরা জানি আর ও আর তৈরি হয়, প্রোডাক্ট তো জানি আমরা আর ও আর তৈরি হয়। এইবার আর এর জায়গায় দুটো সাইডে আর কি আছে, একটা CH3 আর একটাও CH3, তাহলে আমরা জাস্ট এরকম করে দিই CH3 ও CH3, ভেরি ভেরি ইজি। তার সাথে যদি সাইড প্রোডাক্ট লিখতে ইচ্ছা হয় খুব, তাহলে NaBr কে বসিয়ে দেবে, এখানে Na এখানে Br, তাহলে খুব ইজিলি আমরা প্রোডাক্ট পেয়ে যাব, কোনো রকম অসুবিধা নেই। আর যদি মেকানিজম হিসাবে ভাবি, তাহলে মেকানিজম হিসাবে দেখো CH3 ও Na, যেখানে ও নেগেটিভ, Na প্লাস একটু আগেই শিখলাম, আর CH3Br এ এই কার্বনটা ইলেকট্রোফিলিক সেন্টার, তাহলে এখানে ও Na, তাহলে আমরা যখন এখানে দিচ্ছি তাহলে নিউক্লিওফাইলের সোর্স কি ও মাইনাস CH3, তাহলে এখানে ও CH3, ঠিক আছে, এইটা কিন্তু নিউক্লিওফাইল, তাহলে এইটা এখানে অ্যাটাক করবে, এইটা বিআরটা বেরিয়ে যাবে, তাহলে এইটা কিন্তু SN2 মেকানিজম। আর এইখানে ফাইনালি প্রোডাক্টটা কি তৈরি হচ্ছে, CH3 ও CH3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা বুঝতেই পারছি, মেকানিজমটাও বুঝছি, প্যারালালি এরকম শর্ট ট্রিকটাও বুঝছি, ঠিক আছে, ইন শর্ট কী করে তাড়াতাড়ি করতে পারবো। তার মানে যখনই RX আর RO এনে দেবে বা R প্রাইম এনে দেবে, মাঝে অক্সিজেন লিখে দু সাইডে দুটো R করে দেবো, তাহলে এইখানে দুটো সাইডে দুটো R দেখতে পাচ্ছি, একটা CH3 আরেকটাও CH3। সো এইটা ছিল কোয়েশ্চেন নাম্বার 1। যখনই কোয়েশ্চেন নাম্বার 1 দেখছি দুটো একই আর আসছে, যখনই দুটো একই আর গ্রুপ আসবে, এই টাইপের ইথারকে আমরা বলবো সিমেট্রিক্যাল ইথার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে বলবো সিমেট্রিক্যাল ইথার। তার মানে সিমেট্রিক্যাল ইথার প্রিপারেশন কিন্তু আমরা অনেকভাবেই করতে পারি। এই যে মেথডটা উইলিয়ামসন ইথার সিনথেসিস মেনলি ইউজ করা হয় আনসিমেট্রিক্যালের জন্য, কিন্তু সিমেট্রিক্যাল ইথারও কিন্তু প্রিপেয়ার করা যায়। তাহলে সিমেট্রিক্যাল ইথার প্রিপেয়ার করাটা খুব ইজি। RX আর RONA এই মাথায় রাখতে হবে, দুটো আরই কিন্তু সেম নাম্বার অফ কার্বন দিয়ে হতে হবে, তারপর সেখানে জাস্ট ROR কে জয়েন করে দিই, তাহলে এইভাবে করলে কিন্তু আমরা সিমেট্রিক্যাল ইথার খুব ইজিলি প্রিপেয়ার করতে পারছি। এইবার আমাদের যেটা দেখতে হবে সেটা হলো আনসিমেট্রিক্যাল ইথার। সো আনসিমেট্রিক্যাল ইথার প্রিপেয়ার করার জন্য কোন কোন স্টেপগুলোকে আমাদের অ্যাডপ্ট করতে হবে সেইটা নিয়ে কথা বলতে হবে। চলো পরের স্লাইডে যাই। সো আমরা এই স্লাইডে দেখবো আনসিমেট্রিক্যাল ইথার প্রিপারেশন, খুব ভালো করে দেখবো আনসিমেট্রিক্যাল ইথার কি করে প্রিপেয়ার করা যায়, আনসিমেট্রিক্যাল ইথার। আগের স্লাইডে দেখলাম সিমেট্রিক্যাল ইথার ROR, এইখানে কিন্তু ROR এর দুটো আর কিন্তু আলাদা হবে, ঠিক আছে, খুব ভালো করে দেখবো। বলছে আনসিমেট্রিক্যাল ইথার প্রিপারেশন C2H5ONA প্লাস CH3Br, খুব ভালো করে দেখো, ঠান্ডা মাথায়, কোনো রকম টেনশনের কিছু নেই। এইখানে আগেই যখন একটা রিয়াকশন দিয়েছে, রিয়াকশন নাম্বার 1, রিয়াকশন নাম্বার 2, কোয়েশ্চেনটা বলেছে হুইচ ওয়ান ইজ মোর ফিজিবল। ফিজিবলের কথাটা আরেকটা মানে হলো ফেভারেবল, কোন রিয়াকশনটা বেশি ফেভারেবল। আমরা আগে 1 বাই 1 রিয়াকশনটাকে স্টাডি করি, তার প্রোডাক্ট লিখি, তারপর আমরা ইন ডিটেল ভিউতে যাচ্ছি, ঠিক আছে, ডিটেল এক্সপ্লেনেশনে। খুব ভালো করে দেখো এইখানে কি বলেছে, এটা RONA, দেখো চোখ অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা কিন্তু RONA, তাহলে এইখানে বেসিক্যালি আমরা R প্রাইম ONA দেখা যায়, R প্রাইম ONA, আর এইটা RX, খুব ভালো করে দেখতে হবে আমাদের। তার মানে একটা RX আর এটা R প্রাইম, কারণ R প্রাইম লিখলাম কারণ এখানে ছিল CH3 কিন্তু এখানে হলো C2H5, তার মানে দুটো আর কিন্তু আলাদা। তার মানে দুটো আর যদি আলাদা হয়, বেটার টু রাইট ইট অ্যাজ R প্রাইম। তাহলে আমরা যখনই RX আর R প্রাইম ONA কে পেয়ে গেছি, তার মানে আমরা কাকে পেয়েছি, উইলিয়ামসন ইথার সিনথেসিস। তার মানে আমরা কিন্তু পেয়ে গেছি CH3 ও C2H5, এটা কিন্তু আমাদের প্রোডাক্ট। ওকে মাঝে রেখে দুটো সাইডে দুটো আর লিখে দিলাম, একটা আর হলো CH3 আর আর প্রাইমটা হলো C2H5, কোনো রকম ডাউট নেই। এইবার হচ্ছে পাথওয়ে 2, পাথওয়ে 2 দিয়ে যদি যাই, খুব ভালো করে যদি দেখো, এখানেও দেখতে পাচ্ছি এইটা RX আর এইটা R প্রাইম ONA। সো এখানে দেখতে পাচ্ছি এটা দুটো কার্বনের অ্যালকাইল গ্রুপ আর এটা একটা কার্বনের অ্যালকাইল গ্রুপ, তার মানে এইখানেও কিন্তু একই জিনিস হবে। এখানে মাঝে অক্সিজেন আমরা লিখে তার দু সাইডে একটা লিখবো C2H5 আর একটা লিখবো CH3, ঠিক আছে। তার মানে আমাদের এখন অবজারভেশনটা দেখো, দুটো কেসেই কিন্তু প্রোডাক্টটা কিন্তু সেম, প্রোডাক্ট কিন্তু সেম, প্রোডাক্ট কিন্তু সেম, এই প্রোডাক্ট কিন্তু সেম এসছে দুটো কেসেই। সো আমরা ডিসিশন কি করে নেব, কোন রিয়াকশনটা বেশি স্পন্টেনিয়াস, কোন রিয়াকশনটা বেশি ফেভারেবল, কোন রিয়াকশনটা অ্যাকচুয়ালি মাচ মোর ফিজিবল, কি করে ডিসিশন নেব। খুব ভালো করে দেখো, আমরা যদি রিয়াকশন 1 এ যদি যাই, রিয়াকশন 1 এ আর ইকুয়াল টু কি আছে, আর ইকুয়াল টু আছে CH3 আর আর প্রাইম আছে C2H5, এটা হচ্ছে রিয়াকশন 1। আর রিয়াকশন 2 তে যদি যাই, রিয়াকশন 2 তে দেখতে পাচ্ছি আর আছে C2H5, আর আর প্রাইম আছে CH3। আর আমি একটু আগেই বলেছিলাম আর কে কিন্তু লেস হতে হবে আর প্রাইমের থেকে, খুব ভালো করে শুনবো, কারণ এইটা কিন্তু SN2 মেকানিজম, পুরো ভালো করে যদি জানি আমরা, দুটো রিয়াকশন কিন্তু SN2 মেকানিজম। এই উইলিয়ামসন ইথার সিনথেসিস মানে মাথায় রাখতে হবে SN2 মেকানিজম, আর SN2 মেকানিজমে
আর এক্স এর এই আর এর ওপর অ্যাটাক করছিল, তাহলে আরটাকে স্মল নাম্বার অফ কার্বন হতে হবে। তাহলে রিঅ্যাকশন 1 আর রিঅ্যাকশন 2 এর মধ্যে কোথায় আর স্মলার দ্যান আর প্রাইম আছে? দেখো রিঅ্যাকশন নাম্বার 1এই আছে সেটা। রিঅ্যাকশন নাম্বার 1 এ আর ইকুয়াল টু CH3, আর প্রাইম ইকুয়াল টু C2H5। তার মানে আমরা এই 1 আর 2 এর মধ্যে এই 1টাকে কিন্তু বলবো এটা কিন্তু মাচ মোর ফেভারেবল বা ফিজিবল। তার মানে দুটোতেই প্রোডাক্ট আমার একই আসছে, কিন্তু প্রোডাক্টের ইল্ড অ্যামাউন্ট, ধরো দুটো রিঅ্যাকশনের মধ্যে প্রথমটা থেকে ধরো 80% যদি পাও, প্রথমটা যদি 80% পাও, পরেরটা ধরো 30% পাচ্ছ, ঠিক আছে, 30% পাচ্ছ। তার মানে আমাদের তো টার্গেট ইন্ডাস্ট্রিতে যখন আমরা প্রিপেয়ার করব, বেশি বেশি ইল্ড, যত ইল্ড বেশি হবে, যত প্রোডাক্টের অ্যামাউন্ট বেশি হবে, তত রিঅ্যাকশনটাকে ভালো, তত রিঅ্যাকশনটাকে ইম্পর্টেন্স দেবো আমরা। সো তার মানে আমরা বুঝতেই পারছি 1 আর 2 এর মধ্যে কিন্তু 1টা কিন্তু মাচ মোর ফেভারেবল, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। সো এই স্লাইডে আমি আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। দেখো লেখা আছে আর এক্স ক্যানট বি, কী কী হতে পারে না, সব কটা দেখো আর এক্স। খুব ভালো করে যদি তাকাই, এখানে আর হচ্ছে এইটা, এই 3 ডিগ্রি কার্বনটা হচ্ছে আর, তার সাথে এক্স আছে, তাহলে এটা একটা আর এক্স, এইটাও কিন্তু আর এক্স, তাহলে এইটা হচ্ছে আর, এতটা হচ্ছে আর, এটা এক্স, এইটাও আর এক্স, এতটা হচ্ছে আর, এতটা হচ্ছে আর, এটা এক্স, আর এইটাও আর এক্স, এতটা আর, এটা এক্স। তার মানে বুঝতে পারছি এরা সবাই কিন্তু আর এক্স, তার মানে এটাও করে দিই যেমন করে করলাম। সো এগুলো সবাই আর এক্স, কিন্তু এই টাইপের আর এক্স দিয়ে কিন্তু আমরা উইলিয়ামসন ইথার সিনথেসিস ক্যারি আউট করতে পারবো না। এবার কথা হলো কেন পারবো না, আমি অলরেডি একটু হিন্ট দিয়েছি। দেখো উইলিয়ামসন ইথার সিনথেসিসে কি গল্পটা হচ্ছে ভালো করে যদি তাকাই, কারা কারা থাকে, আর এক্স থাকে আর আর প্রাইম ওয়েনে থাকে, এই দুটো তো থাকেই। আর এইখানে কিন্তু SN2 টু রিয়াকশন হয়। SN2 টু রিয়াকশন মানে এখানে O মাইনাস যেটা থাকে ও ব্যাক সাইড অ্যাটাক করে, আর এই যে এক্সটা কিন্তু বেরিয়ে যায় লিভিং গ্রুপ হিসাবে। তাহলে আমরা খুব ভালো করে যদি তাকাই, এই যে এখানে ব্যাকওয়ার্ড সাইড অ্যাটাক হচ্ছে, তাহলে আর এর সাইজ যদি খুব বড় হয়ে যায়, বা আর যদি হিন্ডার্ড হয়ে যায়, আর যদি হিন্ডার্ড হয়ে যায়, হিন্ডার্ড মানে কি ব্লকড হয়ে যায়, ঠিক আছে, যদি খুব স্টেরিক ক্রাউডিং হয়ে যায়, চারদিক ধরো আটকানো, বড় বড় নাম্বার অফ কার্বন আছে, তখন কিন্তু বুঝতে হবে আমাদের এই রেট কিন্তু রেট অফ দ্য রিয়াকশন কমে যাচ্ছে। তাহলে আমাদের আর যত ছোট হয় তত ভালো। একটু আগেই বলছিলাম মেকানিজম করার সময় বলছিলাম আর কিন্তু শুড বি লিখি, আর শুড বি স্মলার, তাহলে স্মলার দেন আর প্রাইম, তার মানে আমরা আর শুড বি স্মলার দেন আর প্রাইম, এটা তো বলছিলামই। এইবার তাহলে আমরা ইন্ডিভিজুয়াল সিস্টেমগুলো স্টাডি করে দেখব কেন এখানে আর এক্স এর আরগুলো কেন আমরা কনসিডার করব না। সো আমরা 1 বাই 1 দেখছি। এইটা দেখো কম্পাউন্ড নাম্বার 1 যদি দিই, এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছি এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তার মানে এইখানে ব্যাকওয়ার্ড সাইডটা কিন্তু কনজেস্টেড, তাহলে ব্যাকওয়ার্ড সাইড যদি কনজেস্টেড হয়, এই কার্বনে তো অ্যাটাক করতে হবে, কিন্তু তার ওপরে দেখো এই কার্বন মানে বেসিক্যালি এরা কিন্তু মিথাইল, 3টে মিথাইল গ্রুপগুলো কিন্তু একদম খেয়ে নেবে, যেন ব্লক করে আছে ওকে বাঁচানোর জন্য। তাহলে এই 3টে মিথাইল গ্রুপ যদি ব্লক করে থাকে, তাহলে কিন্তু এই অ্যাটাকটা কিন্তু হবে না, এটা হলো প্রথম কথা। এবার আসি এইখানে, আমরা কম্পাউন্ড নাম্বার 2তে যদি যাই, তাহলে কম্পাউন্ড নাম্বার 2তে যদি যাই, সাপোজ ক্লোরোবেনজিন যদি ভাবো, তাহলে ক্লোরোবেনজিন মানে কি, এখানে Cl থাকবে, তাহলে ক্লোরোবেনজিনে Cl মানে এখানে লোন পেয়ারও থাকবে, তাহলে এখানে লোন পেয়ার আছে। এইবার Cl আর এর মধ্যে কিন্তু বেসিক্যালি আমার এইখানে কিন্তু রেজোনেন্স হতে পারে, ঠিক আছে, এখানে রেজোনেন্স হতে পারে। তাহলে রেজোনেন্স হলে যদিও উইক, খুব একটা ভালো স্ট্রং রেজোনেন্স না, কিন্তু উইক যদিও হয়, তাহলে উইক হলেও এখানে তো পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আসছে। খুব ভালো করে যদি তাকাই আমরা, তাহলে এইটার রেজোনেটিং স্ট্রাকচার যেটা হবে, তাহলে এইটার রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে এইখানে আমার ডবল বন্ড হয়ে যাবে, তাহলে এক্স এর ওপর প্লাস চার্জ আসবে কারণ লোন পেয়ারটা ইনভলভ, আর এই বন্ডটা সাপোজ খুলে যাবে, তাহলে এইটা এখানে আসলে এটা খুলবে, তাহলে এইটা হলো এর ওয়ান অফ দ্য রেজোনেটিং ফর্ম। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এখানে ডবল বন্ড হয়ে যাচ্ছে, তার মানে আমরা খুব ভালো করে বলতে পারবো যদি বন্ড ক্যারেক্টার বাড়ে, বন্ড অর্ডার যদি বাড়ে, তাহলে বন্ড অর্ডার বাড়লে বন্ড লেন্থ কমে যায়, তাহলে বন্ড লেন্থ যদি কমে যায়, এটা ব্রেক করতে কিন্তু আরও অসুবিধা হবে। তার মানে এইখানে কি সমস্যাটা হচ্ছে, এইখানে দেখো বন্ড অর্ডার বাড়ছে, বন্ড অর্ডার বাড়লে কি হবে, বন্ড স্ট্রেংথও বাড়ছে, তাহলে বন্ড স্ট্রেংথ যদি বেড়ে যায়, তাহলে এইখানে কিন্তু আমার ইজিলি ব্রেকেবল হচ্ছে না, জিনিসটা ইজিলি ব্রেক করে যাচ্ছে না, কারণ এইটা যত এখানে আসবে একেও তো ব্রেক করতে হবে, কিন্তু এখানে ব্রেকিংটা কিন্তু অত সহজ না, কারণ এখানে তো ডবল বন্ড ক্যারেক্টার আসছে, এটা তো বুঝতেই পারলাম। তাহলে কম্পাউন্ড নাম্বার 2টাও আমাদের কাছে ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড নাম্বার 2। সো কম্পাউন্ড নাম্বার 3তে দেখতে পাচ্ছি ডবল বন্ড কার্বনের পাশে এক্স, তাহলে ডবল বন্ড কার্বনের পাশে এক্স মানে এইটার নাম হলো ভিনাইলিক হ্যালাইড, এটার নাম ভিনাইলিক হ্যালাইড।
আর আমরা ডবল বন্ড কার্বনের পাশে এক্স, এটা কিন্তু নতুন কিছু না, আমরা কম্পাউন্ড 2টাকে যদি স্টাডি করি খুব ভালো করে দেখো, এখানেও ডবল বন্ড কার্বনের পাশেই এক্স ছিল, তার মানে ডবল বন্ড কার্বনের পাশে এক্স ছিল আর এখানে কিন্তু রেজোনেন্স অপারেশন হয়েছিল। তাহলে আমরা এই এক্স মানে এখানেও লোন পেয়ার আছে, তাহলে আমরা কিন্তু এখানেও বলতে পারবো এখানেও কিন্তু এইভাবে রেজোনেন্সে টেক পার্ট করবে। যদি রেজোনেন্সে টেক পার্ট করে ডবল বন্ড ক্যারেক্টার বাড়বে, আর ডবল বন্ড ক্যারেক্টার যদি বাড়ে তাহলে কিন্তু আর এক্সের থেকে এক্সটা কিন্তু খুব সহজে রিমুভ হবে না, তাহলে রেট অফ দ্য রিয়াকশন কমে যাবে, তাহলে এইটা কিন্তু মোটেও ফেভারেবল আর এক্স না। তাহলে আমরা কি শিখলাম, এরকম 3 ডিগ্রি থাকলে তাকেও কনসিডার করবো না আর এক্সের মধ্যে, এরকম যদি বেনজিনের সাথে যদি এক্স থাকে তাহলেও আমরা কনসিডার করব না, তাহলে এরকম যদি ভিনাইলিক হ্যালাইড থাকে তাহলেও কনসিডার করব না। সো এইটা হলো কম্পাউন্ড 4। কম্পাউন্ড 4 আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ হেড কম্পাউন্ড, এইটা হলো ব্রিজ হেড কার্বন, এই ব্রিজ হেডে দেখতে পাচ্ছি এরকম এক্স অ্যাটাচ, তাহলে এইখান থেকে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ কতটা কনজেস্টেড, কেউ এখান থেকে অ্যাটাক করতে পারবে না কারণ ব্যাক সাইডটা এইভাবে কনজেস্টেড, তাহলে এইটাও কিন্তু আর এক্স এর জন্য মোটেও ভালো গ্রুপ না, এটাও কিন্তু ভালো না। তাহলে আমরা ইন অল টোটাল এটা যদি মুছি আমরা কি বুঝলাম, আর এক্স কারা কারা হবে না, যদি এখানে দেখো 3 ডিগ্রি কোনো গ্রুপ থাকে তাহলে এটাকে প্রথমেই বাদ দেবো, হবে না। যদি দেখো ডবল বন্ডের পাশে এক্স, সেটা হবে না, কারণ ডবল বন্ডের পাশে এক্স মানে সেখানে কনজুগেশন হতে পারে, কনজুগেশন হলে ডবল বন্ড ক্যারেক্টার বাড়বে, ডবল বন্ড ক্যারেক্টার বাড়লে সেখানে কিন্তু রেট কিন্তু কমে যাবে, SN2 রেট কমে যাবে, কারণ এক্স তত সহজে বেরাবে না। আর এইটাও কিন্তু হবে না, এইখানেও দেখতে পাচ্ছি ডবল বন্ড কার্বনের পাশে এক্স, তাহলে এইটাও হবে না। আর ফাইনালি এরকম ব্রিজ হেড কম্পাউন্ডটাও কিন্তু আমরা দেখবো এই ব্যাক সাইডটা কিন্তু প্রচণ্ড কনজেস্টেড, এখান থেকে কিন্তু ব্যাক সাইড অ্যাটাক কিন্তু মোটেও হবে না, ব্যাক সাইড অ্যাটাক মোটেও হবে না। তাহলে এই 4টে সিস্টেম দিয়ে কিন্তু আর এক্স প্রিপেয়ার করবো না ফর উইলিয়ামসন সিনথেসিস। সো এবার কিছু আমরা অ্যাপ্লিকেশন দেখবো, যে অ্যাপ্লিকেশনগুলো স্টাডি করলে আমাদের কনসেপ্ট কিন্তু আরও ভালো হবে। চলো 1 বাই 1 দেখা যাক। সো আমরা এখন উল্টো দিকে হাঁটবো, দেখো এরকম ইথার বলে দিয়েছে, এই ইথারটা বলা আছে, এইবার তোমাকে বলতে হবে আমরা কি জানি ইথার মানে কি। ইথার যখন উইলিয়ামসন সিনথেসিস দিয়ে করি আমাদের দুটো জিনিস লাগে, উইলিয়ামসন ইথার সিনথেসিস, উইলিয়ামসন ইথার সিনথেসিসে তাহলে আমাদের দুটো জিনিস লাগে, একটা হচ্ছে আর এক্স লাগে, আরেকটা হচ্ছে RON এ, ঠিক আছে, RON এ বেসিক্যালি আমরা দুটো আলাদা যদি হয় আর প্রাইম ওএন এ দুটো জিনিস লাগবে। তাহলে এই দুটো গ্রুপের মধ্যে একটা আর একটা আর প্রাইম, এবার কোনটা হবে আর কোনটা হবে আর প্রাইম আমরা কি জানি, আমি খুব ভালো করে দেখো বলেছিলাম তখন আরটা কিন্তু স্মলার দেন আর কিন্তু স্মলার দেন আর প্রাইম, এটা কিন্তু মাথার মধ্যে রাখতেই হবে, তাহলে কিন্তু SN2 রিয়াকশন বাড়বে, কারণ SN2 রিয়াকশন বাড়ার জন্য তো ক্রাউডিংটাকে কম হতে হয়। তাহলে এই দুটো সাইডের মধ্যে কার ক্রাউডিংটা কম, এইটা কিছু লেখা নেই, মানে আমি আবার লিখছি দেখো খুব ভালো করে, এটা কার্বন এটা কার্বন এটা কার্বন, এইখানে মানে CH3 এটা CH3 এটা CH3 এটা CH3, তাহলে এইটা 3 ডিগ্রি, বুঝতে পারছি এটা 3 ডিগ্রি, ঠিক আছে, 3 ডিগ্রি কার্বন। এইবার ও আর এখানে CH3, খুব ভালো করে যদি তাকাই এইখানের থেকে কিন্তু এখানে ক্রাউডিং অনেক বেশি, তাহলে যেখানে ক্রাউডিং বেশি সেটা তো আর এক্স হবে না, তাহলে আর এক্স কোনটা হবে, এই আরটা দিয়ে আর এক্স হবে। তাহলে বেসিক্যালি কম্পাউন্ডগুলো কি হবে, একটা হবে CH3Br, যা ইচ্ছা করতে পারো, CH3I CH3Br CH3Cl, আমরা CH3Br করলাম কারণ Cl এর থেকে Br আর I করাটা ভালো, কারণ লিভিং গ্রুপ হিসাবে Br আর I কিন্তু ভালো, তাহলে CH3Br। আর এইটা দিয়ে কি করতে হবে RON এ, কারণ আমরা একটা দিয়ে RX করব একটা দিয়ে R প্রাইম ON এ করব, RX কোনটা দিয়ে করব যার সাইজটা স্মল, তাহলে এইখানে একটা কার্বনের কার্বন আর এখানে দেখতে পাচ্ছি টারশিয়ারি বিউটাইল গ্রুপ 4টে কার্বন, তাহলে এইটা সাইজ যেহেতু স্মল তাহলে এইটা দিয়ে আমরা RXটা করলাম, তাহলে এখানে RX ইকুয়াল টু, তাহলে এইটাকে আমরা লিখলাম RX, আর এইটা দিয়ে কি করব, এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH3 হোল থ্রাইস C, তাহলে হোল থ্রাইস C CH3 হোল থ্রাইস, 3টে হোল থ্রাইস C এখানে ON এ, তাহলে এইটা হচ্ছে RON এ, তাহলে বেসিক্যালি এটা R এটা ON এ, তাহলে এইটা দিয়ে আমরা RON এ করতে পারবো। তার মানে এইটাকে প্রিপেয়ার করার জন্য এই দুটো জিনিস কিন্তু দরকার, এই দুটো জিনিস, একটা হচ্ছে CH3Br একটা হচ্ছে CH3 হোল থ্রাইস CON এ। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে MCQতে অপশন ঘুরিয়ে আরেকটাও দিতে পারে, এইটার সাথে Br এইটার সাথে ON এ, কখনোই কিন্তু এটা হবে না, কারণ বুঝতে পারছি আমরা আরটাকে কিন্তু ছোট হতে হবে, আর আর আমরা সবসময় সেটাকেই ধরছি যেটা এক্স এর সাথে আছে RX, তাহলে আমরা বেসিক্যালি CH3Br, তাহলে যেখানে কম নাম্বার অফ কার্বন সেটার সাথে এক্স, মানে আমি এখানে Br ধরেছি কোনো অসুবিধা নেই, CLI ধরতে পারো, Br আর I ধরাটা সেফ, তাহলে এখানে CH3Br ধরেছি, তাহলে এটাকে আমরা RX বলছি কারণ এখানে কার্বন একটা আর এখানে 4টে কার্বন, আর এইটাকে ধরেছি RON এ। সো এইভাবে যদি আমরা বুঝে বুঝে করি কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু আরও অনেক ইজি হয়ে দাঁড়াবে। চলো কোয়েশ্চেন নাম্বার 2 করা যাক।
সো এই স্লাইডেও দেখতে পাচ্ছি একটা ইথার অলরেডি দিয়ে দিয়েছে, আমাদের কি বলতে হবে, ওই পেছনে হাঁটতে হবে। আর এক্স আর আর প্রাইম ওয়েন এটা কি হবে, কাদের দিয়ে অ্যাকচুয়ালি এই ইথারটা তৈরি করা হয়েছে, এইটা কিন্তু কোয়েশ্চেনের মোটিভটা। তাহলে কোয়েশ্চেনের মোটিভ আমরা বুঝে গেছি, আর আমাদের কাছে কিন্তু ওই ট্রিকগুলো কিন্তু জানা আমাদের। এবার আমরা কি করব দেখো, এই যে বেনজিন রিং ও সিএস থ্রি এটাকে যদি একটু ছোট করে আঁকা হয়, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারবো পিএইচ ও সিএস থ্রি। এটা নিয়ে তো কোনো রকম ডাউট নেই, এটা তো আমরা বলতেই পারি। দেখো অটোমেটিক কিন্তু এই রিংটাই কিন্তু এইটা পিএইচ, কিন্তু পরীক্ষায় এইটা দেখে কিন্তু অনেক সময় ভয় যদি লাগে কারণ, এইটা দেখলে অনেক সময় ভয় লাগে না কারণ এটা সাইজ ছোট, এটা কিন্তু হয়, এটা হিউম্যান নেচার, হিউম্যান সাইকোলজি। কিন্তু এই পিএইচ আর এই বেনজেন রিং কিন্তু একই। তাহলে এইটার নাম হলো অ্যানিসোল, এই কম্পাউন্ডটার নাম অ্যানিসোল। অ্যানিসোল তার মানে খুব ইজিলি যদি আমরা ভাবি তাহলে এইটা আনসিমেট্রিক্যাল ইথার। এই আনসিমেট্রিক্যাল ইথার প্রিপারেশন উইথ দ্য হেল্প অফ উইলিয়ামসন সিনথেসিস করছি, মানে একটা আমাদের আর এক্স দরকার আর একটা হচ্ছে আর প্রাইম ওয়েন, এই দুটো দরকার। আর মাথায় কি রাখবো, আরটা যাতে স্মল নাম্বার অফ কার্বন দিয়ে হয়। তাহলে এতটা যদি মাথায় থাকে, এবার দেখো কি করছি, এইবার এই দুটোর মধ্যে যে স্মল তার সাথে আর এক্স করবো। তাহলে দেখো এইখানে যদি আমরা এইটা করি, আমরা যদি পেছনে হাঁটি তাহলে একটা হবে সিএস থ্রি বিআর, তাহলে এটাকে আমরা আর এক্স হিসাবে কনসিডার করলাম। আরেকটা হবে পিএইচ ওএনএ, তাহলে এইটাকে আমরা আর প্রাইম ওএনএ। তাহলে হয়ে গেল আমাদের, আমরা ইনিশিয়াল কোন কোন রিঅ্যাক্টেন্ট দিয়ে প্রোডাক্টটা তৈরি হয়েছে পেয়ে গেলাম। তাহলে তার ইজিয়েস্ট ট্রিক কি, যখনই দেখবো এইটা দিয়েছে তার মানে এইটা দিয়েছে মানেই একটা ইথার, আনসিমেট্রিক্যাল ইথার। কার কথা মনে পড়বে, উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসন ইথার সিনথেসিস মানেই একটা আর এক্স একটা আর প্রাইম ওএনএ, যেখানে আরটা কিন্তু স্মল হবে আর প্রাইমের থেকে। এইবার এই দুটোর দিকে তাকাচ্ছি, দুটো আরের দিকে, কোন আরটা স্মল, এখানে সিএস থ্রি আর এটা C6H5, পিএইচ মানে C6H5, ঠিক আছে, পিএইচ মানে। সো সিএস থ্রি যেহেতু C6H5 এর থেকে স্মল, এইটার সাথে আমরা বিআরকে অ্যাড করে দিলাম সিএস থ্রি বিআর, আর পিএইচ এর সাথে আরওএনএ করার জন্য পিএইচওএনএ করে দিলাম। তার মানে আমি যদি এবার রিঅ্যাকশনটা লিখি, দেখো রিঅ্যাকশনটা যদি লিখি কেমন ভাবে হবে। সো আমরা যদি রিঅ্যাকশনটাকে ভেঙে লিখি, দেখো এখানে পিএইচ দিচ্ছি, এখানে পিএইচওএনএ, তার মানে এইটা নিয়ে কোনো সমস্যা নেই, এখানে ও মাইনাস এখানে এনএ প্লাস, তার সাথে দেখো এখানে CH3I, এখানে CH3I। তাহলে কি করব আমরা, এখানে আরওএনএ আর এখানে আরএক্স পেয়ে গেছি, বেসিক্যালি এখানে অ্যাটাক করবে, এইটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কিন্তু এইটাই তৈরি হবে। খুব ভালো করে যদি দেখি তাহলে এইখানে প্রোডাক্ট কিন্তু এইটাই তৈরি হবে। তাহলে এইটা ও, এটা CH3, তাহলে এইটাই তো দিয়েছে। তার মানে আমরা এইখান থেকে বুঝতে কি পাচ্ছি, যেটা ছোট হবে সেটা আর হবে, আর এক্স বেসিক্যালি, আর যেটা সাইজ বড় হবে, লার্জ নাম্বার অফ কার্বন থাকবে, সেখানে কিন্তু আর প্রাইম হিসাবে ট্রিট করতে হবে, আর প্রাইম ওএনএ। তাহলে এইখানে এই দুটোকে যদি ট্রিট করি তাহলে কিন্তু এইটা প্রিপেয়ার হবে। সো আমরা এইভাবে কিন্তু ব্যাকওয়ার্ড সাইড হাঁটবো কি করে সেটা সম্বন্ধেও আইডিয়া পেলাম। তার মানে একটা প্রোডাক্ট দিয়ে দিয়েছে, কোন কোন কম্পাউন্ডকে রিঅ্যাক্ট করালে এই প্রোডাক্টটা হবে সেটা সম্বন্ধেও কিন্তু আইডিয়া পেলাম, একদম ঠিকঠাক অ্যাপ্রোচে কিন্তু আইডিয়াটা পেলাম। তাহলে আর এক্স আর আর প্রাইম ওয়েনে থাকতে হবে, আর এক্স এর আর কিন্তু ছোট হতে হবে কম্পেয়ার টু আর প্রাইম, ব্যাস এতটা অবধি যদি জানি আর কিন্তু আমাদের কেউ আটকাতে পারবে না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল। এইবার চলো পরের স্লাইডে যাই, পরের স্লাইডে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখবো। তো এই স্লাইডে দেখতে পাচ্ছি প্রথমেই এরকম লিমিটেশন আছে, ঠিক আছে, এটা হচ্ছে লিমিটেশন, তার মানে উইলিয়ামসন ইথার সিনথেসিসের লিমিটেশন। লিমিটেশনটা কি, দেখো দুটো সাইডেই কিন্তু অ্যারাইল গ্রুপ মানে বেনজিন গ্রুপ, ঠিক আছে, অ্যালিফ্যাটিক গ্রুপ না, দুটো সাইডেই বেনজিন গ্রুপ, এদেরকে বলা হয় অ্যারাইল, ঠিক আছে, অ্যারাইল গ্রুপ। তাহলে এইটা হচ্ছে ডাই অ্যারাইল ইথার, তাহলে এইটাকে বলবো আমরা ডাই অ্যারাইল ইথার। তাহলে এই টাইপের সিস্টেমকে আমরা ডাই অ্যারাইল ইথার বলবো। তাহলে ডাই অ্যারাইল ইথার সিনথেসিস কেন করা যাবে না, আমরা এটা দিয়ে স্টাডি করব। দেখো এইটা তো সিমেট্রিক্যাল, তাহলে যে কোনো একটাকে আর এক্স ধরতে পারি, যে কোনো একটাকে আর প্রাইম ওএনএ ধরতে পারি, একই ব্যাপার, কারণ দুটো তো সিমেট্রিক্যাল। তাহলে আমরা চাইছি কোন কোন জিনিস দিয়ে এটা তৈরি হয়েছে, একটা তাহলে এটা দিয়ে তৈরি হবে। তাহলে একটা আর এক্স মানে আমরা এখানে বেনজিন রিং লিখে একটা সিএল করি, সাপোজ এটা সিএল করলাম। আরেকটা দেখো খুব ভালো করে, তাহলে আরেকটা হবে এই বেনজিন রিং লিখে একটা হচ্ছে ওএনএ, তাহলে এই দুটো জিনিস দিয়ে তৈরি হবে। কিন্তু সমস্যাটা কোথায়, সমস্যাটা আমরা একটু আগেই পড়েছিলাম, আর এক্স কোন কোন গ্রুপ হয় না, আর এক্স কোন কোন গ্রুপ হয় না, তখন দেখো এইটাকে বাদ দিয়েছিলাম, ঠিক আছে। এই ডবল বন্ডের পাশের অ্যাটমে যদি এক্স থাকে, মানে কোনো এরকম হ্যালোজেন থাকে, এখানে কিন্তু ডবল বন্ড ক্যারেক্টার আসতে পারে। তাহলে ডবল বন্ড ক্যারেক্টার আসলে কি হবে, এখানে বন্ড অর্ডার বাড়ছে, ডবল বন্ড ক্যারেক্টার আসলে এখানে বন্ড অর্ডার বাড়ছে, বন্ড অর্ডার বাড়লে বন্ড স্ট্রেংথ বাড়ছে, আর যদি বন্ড স্ট্রেংথ বেড়ে যায় ওর লিভিং গ্রুপ টেন্ডেন্সি কিন্তু লিভিং টেন্ডেন্সি ওর কিন্তু টেন্ডেন্সি কমে যাবে, লিভিং টেন্ডেন্সি ড্রপ করবে। আর লিভিং টেন্ডেন্সি যদি ড্রপ করে SN2 রেটটাও কমবে, SN2 রেট কমবে। তার মানে আমরা যদি রেট অফ দ্য রিঅ্যাকশন কমে যায়, এই প্রোডাক্টটা পেতে কিন্তু আমাদের কষ্ট। তাহলে আমরা এর আগে অবধি যেটা দেখেছিলাম,
আইদার কি ছিল, দুটো সাইডে দুটো অ্যালকাইল গ্রুপ, মানে তোমার অ্যালিফেটিক অ্যালকাইল গ্রুপ, সাপোজ ধরো মিথাইল আর ইথাইল। তারপর কি শিখলাম, একটা সাইডে মিথাইল একটা সাইডে বেনজিন, অতটা অব্দিও ঠিক আছে। একটা সাইডে ইথাইল একটা সাইডে বেনজিন, তাও ঠিক আছে। কিন্তু যখন দুটো সাইডেই বেনজিন হয়ে গেল তখন কিন্তু আমাদের এরকম সমস্যা হলো। আর এরকম সমস্যায় আমরা আর এক্স কিন্তু কখনোই এই গ্রুপটাকে কনসিডার করতে পারি না, কারণ রেট অফ দ্য রিয়াকশন কমে যায়। সেই জন্য আমরা বুঝতেই পাচ্ছি এই টাইপের কিন্তু ডাই অ্যারাইল ইথার সিনথেসিস কিন্তু আমরা করতে পারি না উইথ দ্য হেল্প অফ উইলিয়ামসন ইথার সিনথেসিস। তাই এইটাকে কিন্তু একটা লিমিটেশন বলা হয়। সো আমরা চলে এসেছি কোয়েশ্চেন অফ দ্য ডে নিয়ে। আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটা কি করে ট্রাই করব, একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে 2-3 মিনিটের মধ্যে একটা ট্রাই করো কোয়েশ্চেনটা পাচ্ছে কিনা। সো আমি কোয়েশ্চেনটা করছি কিভাবে সেটা একটু দেখি। এটা সাইক্লিক কিটোন, এটা 6 মেম্বার একটা সাইক্লিক কিটোন। কিটোনে যদি NaBH4 দিই, NaBH4 মানে এটা তো রিডিউসিং এজেন্ট, আমরা জানি এটা রিডিউসিং এজেন্ট, এটা সিলেক্টিভলি রিডিউস করে কার্বনিল কম্পাউন্ডকে। তাহলে আমরা এইখানে বলতেই পারি আমাদের ইনিশিয়াল কম্পাউন্ড এইটা ছিল, তাহলে এইটা ছিল। এইখানে যদি NaBH4 দিই, NaBH4 কিটোনকে রিডিউস করে কোথায় পাঠাবে, অ্যালকোহল। তাহলে আমাদের এখানে প্রোডাক্টটা হবে, খুব ভালো করে যদি তাকাই তাহলে আমরা কিন্তু এখানে অ্যালকোহল পাবো, OH, তার সাথে এখানে H আছে ধরো, তাহলে OH পেয়ে গেছি। তাহলে এইটা কিন্তু A। তাহলে বেসিক্যালি এইটাকে যদি সুবিধার জন্য লিখতে হয় ROH হিসাবেও কিন্তু লিখতে পারো, কোনো রকম অসুবিধার কিছু নেই। এটা পুরো গ্রুপটা R, এটা কিন্তু OH, তাহলে এটা ROH। তার সাথে দেখো Na, সোডিয়াম দিচ্ছি, তাহলে সোডিয়াম দিলে কি হয়, RONA। আমরা কি জানি, ROH এর সাথে সোডিয়াম দিলে বেসিক্যালি হয় RONA আর প্লাস H2, এটা তো হয়। সো এখানেও তাহলে RONA হবে, কিভাবে হবে, তাহলে আমরা আর গ্রুপটাকে লিখি, তাহলে এতটা হচ্ছে আর গ্রুপ, আর এইখানে দেখতে পাচ্ছি ONA, তাহলে এই Hটাকে সরিয়ে আমরা Na করে দিলাম। তাহলে এইটা তো কম্পাউন্ড বি, বুঝতেই পাচ্ছি এটা RONA। তারপর কে বাকি আছে, তারপর হচ্ছে CH3, তারপর CH3I বেসিক্যালি, ঠিক আছে, CH3I। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এইটা RONA, তাহলে এইটাকে আমরা ইন শর্টে লিখছি RONA, আর এইটা কি RX। তাহলে আবার দেখতে পাচ্ছি RONA আর RX একসাথে চলে এসছে। যখনই RONA আর RX একসাথে থাকবে তখনই কিন্তু ইথার সিনথেসিস, উইলিয়ামসন ইথার সিনথেসিস। কি করব, অক্সিজেনকে মাঝে রেখে দুটো সাইডে দুটো আর গ্রুপ, একটা সাইডে একটা CH3 লিখে দিলাম, আরেকটা সাইডে দেখো এই পুরো আর গ্রুপটা, তাহলে এইখানে পুরো আর গ্রুপটা হচ্ছে একটা সাইক্লোহেক্সেন রিং, ঠিক আছে, তাহলে এইটা। তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু ইথার প্রিপারেশন করলাম। তাহলে এইটা কিন্তু কম্পাউন্ড সি। তাহলে কম্পাউন্ড এ আমরা পেয়ে গেলাম। তাহলে রিডিউস করে NaBH4 কে রিডিউস করলে আমরা কিটোন অ্যালকোহলে কনভার্ট হলো। তাহলে এইটা 2 ডিগ্রি অ্যালকোহল, বেসিক্যালি 2 ডিগ্রি অ্যালকোহলে গেল। এবার এই অ্যালকোহলে যখন সোডিয়াম দিচ্ছি ROH, অ্যালকোহলকে ROH হিসেবে ভাবি, RONA কনভার্ট হলো। তাহলে RONA যেটা হলো এটা হচ্ছে কম্পাউন্ড বি, তাহলে আমরা বি পেয়ে গেলাম। তারপর দেখতে পাচ্ছি RONA এর সাথে RX দিয়েছে, RX, তাহলে RX যখন দেবে টুগেদার ফর্মস উইলিয়ামসন ইথার সিনথেসিস। তাহলে এরা দুজনে একসাথে করে ইথার দেবে। দুটো আর যেহেতু আলাদা, আনসিমেট্রিক্যাল ইথার পাবো। তাহলে একটা সাইডে এরকম সাইক্লোহেক্সাল রিং করলাম, আর একটা সাইডে মিথাইল করলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা পুরো রিয়াকশনটা কিন্তু ABC তিনটেই করতে পারলাম। সো এই জন্যই বারবার বলি, আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমাদের থেকে কিন্তু কেউ মার্কস কেড়ে নিতে পারবে না। সো আমরা যদি কুইকলি রিভাইজ করে নিই একটু, আমরা উইলিয়ামসন ইথার সিনথেসিস পড়ছিলাম। উইলিয়ামসন ইথার সিনথেসিসে কিন্তু RX আর R' ওয়েনে দরকার। R' ইকুয়াল টু আর হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যদি ইকুয়াল না হয় আর কে কিন্তু স্মল হতে হবে R' এর থেকে, কারণ ওইটা কিন্তু SN2 মেকানিজমে যায়। আর তারপর কি বললাম, RX কোন গ্রুপগুলো হতে পারে না, যেখানে দেখবো 3 ডিগ্রি কার্বন আছে সেখানে হতে পারবে না, যেখানে দেখবো ডবল বন্ড ক্যারেক্টার আসছে সেখানে হবে না আর X এর মধ্যে, আর যেখানে দেখবো ওরকম ব্রিজেড কম্পাউন্ড সেখানেও কিন্তু হবে না। তাহলে এইটা নিয়ে তো আমরা কথা বললাম। সো তারপর কি করলাম, ব্যাকওয়ার্ড স্টেপ হাঁটলাম। একটা ইথার দিয়ে দিয়েছে, রিঅ্যাক্ট্যান্টগুলো কি হবে সেটা কিন্তু আমাদের বলতে হবে উইথ কারেক্ট অ্যাপ্রোচ। সো এইভাবে যদি আমরা নিজেদের প্রিপেয়ার করি আমরা কিন্তু প্রতিটা নেম রিঅ্যাকশন ভালো করে শিখতে পারবো। এরকম আরও অনেক ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।